তো ভাইয়ের গায়ে হলুদ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা চলে এসেছিলাম কিছু খাওয়া দাওয়া করতে। ভাইয়ের উপনয়নের খাওয়া দাওয়াতে স্টলও দিয়েছিল। স্টলে ছিল ফুচকা আর কফি। আমরা তো বেশ অনেকগুলোই ফুচকা খেলাম আর কফিও খেয়েছি। আর তারপরে চলে এসেছিলাম ভাইয়ের যেখানে উপনয়নের অনুষ্ঠানটা হচ্ছিল সেখানে। ভাইকে এখনো স্নান করানো হয়নি। এখানে কি কাজ রয়েছে এইটা হয়ে গেলে তারপরে আমরা যাব ভাইকে নদীতে স্নান করাতে। আর সেই ফাঁকেই আমরা সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি। আর তারপর ভাইকে নিয়ে চলে এসেছি আমরা নদীতে স্নান করাতে। এখানে প্রায় অনেকটাই সময় লেগে গিয়েছিল, প্রায় আধ ঘন্টার মতো। তারপর ভাইকে নদীতে স্নান করানোর পর এখানে আমরা নির্দিষ্ট পুকুরের জল, যেটা ভোরের বেলায় সবাই গিয়ে তুলে নিয়ে এসেছিল, সেই জল দিয়ে আরো একবার স্নান করিয়ে দেওয়া হয়েছে। তারপর এখানে আবারও বরণ করতে হয়েছে। আজকেই আমি প্রথম বরণ শিখলাম আর আজকে আমাকে 2-3 বার প্রায় বরণ করতে হয়েছে। যাই হোক, তারপরে ভাইকে ঘরে নিয়ে এসে ওকে পুজোতে বসার জন্য রেডি করে দিচ্ছিলাম। এটা হচ্ছে ওর রাজবেশ, এটা পরেই ওকে পুজোতে বসতে হবে। তবে যে পাঞ্জাবিটা আমি পরিয়েছিলাম, পাঞ্জাবিটা পরে ওকে খুলে দিতে হয়েছিল। পুরো ড্রেস, মালা, তারপরে এই টোপর, এই সবগুলোকে পরে কিন্তু ভাইকে বেশ সুন্দর দেখতে লাগছিল। ভাইকে পুরো বিয়ের সাজেই দেখতে লাগছিল। উপনয়নের অনেক নিয়ম কানুনই রয়েছে পুরো বিয়ের মতো, তাই অনেকে এটাকে বিয়েও ভাবতে পারে। তবে এটা বিয়ে না, এটা উপনয়ন মানে পৈতে। তারপর এখানে উপনয়নের কাজকর্ম প্রায় শেষের দিকে। এর ফাঁকে আমরা গিয়ে দুপুরের লাঞ্চটা করে এসেছিলাম। আর লাঞ্চের মেনুতে কি কি ছিল সেটা অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো। ভাইয়ের উপনয়ন হয়ে গেছে বা পৈতে হয়ে গেছে, এবারে ওকে নিয়ে ঘরে যাওয়া হবে। আর ভাইয়ের ভিক্ষে বাবা মা বা পৈতে বাবা মা হলো কিন্তু আমারই মা বাপি। চলুন ভাইকে নিয়ে এবারে ঘরে যাওয়া যাক। তো ভাইকে নিয়ে ঘরে চলে আসা হয়েছে। এবারে ভাইকে ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। আর ও পুরো 3 দিন ঘরের ভেতরেই থাকবে। 3 দিন একদমই বেরোবে না। আর এই 3 দিন ওকে শুধু ফল মিষ্টি খেয়েই থাকতে হবে, ভাতও খেতে পারবে না। আর বাথরুমে বেরোতে গেলে ওর চোখ বেঁধেই তবেই ওকে বার করতে হবে। এরকম আরো অনেক কিছু নিয়ম কানুন আছে, তো আমি সেগুলো আর জানি না। তো 3 দিন পর আমরা এসছি আবার ভাইকে আনতে ভাইদের বাড়ি থেকে। ভাই এবার আমাদের বাড়ি গিয়ে আবার 3 দিন থাকবে। আমাদের বাড়িটা কিন্তু এখন ওর পুরো নিজের বাড়ি। আর মা এখন ভাইকে যে হারটা পরাচ্ছে, এটা মায়ের এক বৌদি ভাইয়ের জন্য নিয়ে এসেছিল, তো সেটা মার কাছেই ছিল। তো মা সেটা এখন ওকে পরিয়ে তারপরে আমাদের বাড়ি নিয়ে যাবে। আর ভাই উপনয়নে কি কি গিফট পেয়েছে সেটাও আমি আপনাদের সাথে পরের অন্য একটা ভিডিওতে শেয়ার করব। আর এদিকে শুভও ডিউটি বেরিয়ে যাচ্ছিল, তাই ওর সাথেও একেবারে দেখা হয়ে গেল। তো যাই হোক, এই ছিল আমার ভাইয়ের উপনয়নের ভিডিও। তবে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে একটু লেট হয়ে গেল। যাই হোক, আজ এতটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিও।